রাজনীতিতে যাওয়ার কোনো অ্যাম্বিশন নাই। আমি শুধুমাত্র আমার মাস্টার্সের পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো কিছু ইশতেহার আমি যেটা দিয়েছি 7 দফা, ওটা বাস্তবায়ন করে আমি ইনশাল্লাহ আমার পড়াশোনায় ব্যাক যাব। এই জন্য প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের জন্য কাজ করবে এমন 1 নাম্বার প্রার্থী বিজ্ঞান ও প্রযুক্তিতে 1 নাম্বার ব্যালটে আছে। আপনারা সবাই জানেন যে ডাকসু হচ্ছে নেতৃত্ব তৈরির একটি জায়গা। যদি নেতৃত্ব আমাদের ছাত্রদের থেকে চলে আসে, যারা আসলে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন আমলা, তারা আসলে ক্ষমতাটা আসলে সেইভাবে ভোগ করতে পারবে না বাংলাদেশকে। যেমন আপনারা জানেন গত 16 বছর আসলে স্বৈরাচার নিয়ন্ত্রণ করেছে, আমাদেরকে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, সেটা আসলে সম্ভব হবে না। তো ডাকসু থেকে যদি আওয়াজ চলে আসে, আমাদের ছাত্রছাত্রীদের আওয়াজ যদি বাংলাদেশের পুরো জাতিতে পৌঁছায় যেতে পারে, তাহলে এটা আসলে সমস্যাজনক। তো এখানে আসলে আমরা জানি সেনাবাহিনী থেকে শুরু করে বিদেশি বিভিন্ন এজেন্সি আসলে চায় না যে ছাত্র নেতৃত্ব উঠে আসুক। ডাকসু বানচালে তারা চেষ্টা করবে, এটা আমরা অনুমান করেছিলাম। এখন কিন্তু আমরা রাজপথে আছি। আপনারা জানেন সবচেয়ে বড় প্রতিক্রিয়া গতকালকে সাথে সাথে হয়েছে। আজকেও যদিও এটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি বলবো, তাও কিন্তু আমরা মাঠে চলে আসছি। কোনোভাবে আর ডাকসু বানচালের কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠে নেমে হাসিনাকে বের করছে বাংলাদেশ থেকে। কেউ যদি ডাকসু বানচালের চেষ্টা করে, তার অবস্থা খুবই ভয়াবহ হবে। আরেকটা বিষয়, আচ্ছা, আমি আসলে নিজে অরাজনৈতিক একটা প্যানেল, স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছি। আমার রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নেই। কিন্তু বাংলাদেশের গত 16 বছরে যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু আসলে আমরা দেখি ছাত্রলীগ হচ্ছে হল দখল করেছে, গেস্ট রুম, গণরুম কালচার এনেছে। রাজনৈতিক দলগুলো ছাত্র তাদের নামের আগে থাকলেও তারা আসলে ওই ছাত্র টার্মটার জন্য পারপাস সার্ভ করে না। তারা সার্ভ করেছে তাদের ছাত্রের পরে যেটা আছে লীগ, দল, শিবির। তো আমি সহজভাবে বলতে চাই, রাজনৈতিক দলগুলোর একটা এজেন্ডা থাকে, একটা ম্যান্ডেট থাকে। তারা কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেটার উপরে তাদের দলের এজেন্ডা বা তাদের মাদার পার্টির এজেন্ডা আসলে সার্ভ করে। অনেকে বলতেছে যে বাকশাস অল এজোর ভিত্তিক, কিন্তু আমি সরাসরি বলতে পারি এরা আসলে এনসিপির পারপাসটা সরাসরি সার্ভ করে। সো এরা যেরকম কোনো একটা রাজনৈতিক দলকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে দেওয়ার চেষ্টা করতেছে, হলগুলো দখল করার চেষ্টা করতেছে, এটা আমি মনে করি যদি স্বতন্ত্র বা রাজনৈতিক কেউ আসে, তারা করবে না। তাদের কাজ থাকবে, ডাকসুর আসলে অনেক বড় ক্ষমতা আছে এমন কিন্তু না। ডাকসুর যারা নির্বাচিত হবে, তাদের স্পেসিফিক কিছু কাজ আছে যেটা বিশ্ববিদ্যালয় আগে থেকে ঠিক করা। এখানে রাজনৈতিক পারপাস সার্ভ করার যে বিষয়টা আছে, আমি মনে করি সেটা অরাজনৈতিক লোকজন আসলে ভালো পারবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং যদি আপনি বাড়াতে চান, আপনাকে একাডেমিক্সের দিকে যেতে হবে, আপনাকে রিসার্চের দিকে যেতে হবে। আপনি এই দুটা জিনিস যদি ছেড়ে দেন, আপনি যদি রাজনীতিবিদদের হাতে যদি ডাকসুটা ছেড়ে দেন, তাহলে কি হবে? তারা তাদের মাদার পার্টির এজেন্ডা সার্ভ করবে। আমি মনে করি ডাকসু আসলে যে মেইন আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে, এই 24-এর গণ অভ্যুত্থানের রক্তের যে দাবি, সেটা আসলে পূর্ণ হবে না। ধন্যবাদ। আমি মেনলি এটা এভাবে দেখি যে তাদের পিছনে একটা বড় মাদার পার্টি আছে, তাদের বড় ফান্ডিং আছে, তাদের আসলে পুরো বাংলাদেশের একটা সাপোর্ট আছে। আপনার যারা স্বতন্ত্র প্যানেল, তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, কিন্তু তারা আসলে অনলাইনে সেরকমভাবে, যেখানে আমি আসলে তুলনা করতেছি 100 আর 1000-এর মধ্যে। তো আপনি হয়তো দেখবেন শিবিরের এই প্রার্থীর হয়তো অনলাইনে অনেক বড় জনপ্রিয়তা, কিন্তু মাঠে সেরকম নেই। আর সাধারণ ছাত্রছাত্রীরা এখনও রাজনৈতিক দলকে ঘৃণা করে। আপনার মনে আছে কিনা জানি না, 2024 সালে 17 জুলাই আমরা কিন্তু হল থেকে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বাম সব কিছুকে আমরা বের করে দিয়েছিলাম। এখানে খালি ছাত্রলীগকে কিন্তু বের করা হয় না। তাও কিন্তু হলে আবার ছাত্র রাজনীতি ফিরে আসতেছে ছাত্র দলের হাত ধরে। আমরা জানি শিবিরের ছোটখাটো টিম আছে, বাকচাষ্ট নেতারা অলরেডি হলে থাকতেছে। তো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর আসলে এটা মিডিয়া হাইপ বলতে পারি, বা এই যে তারা হচ্ছে তাদের বাইরের লোকজন দিয়ে হাইপ ক্রিয়েট করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা 24-এর গণ অভ্যুত্থানে এখানে সবাই ছিল, যারা আজকে ভোটার, এরা কিন্তু চিন্তা ভাবনা করে ভোট দিবে কারা হলের মধ্যে গেস্ট রুম, গণরুম ফিরিয়ে আনতে চায়, তাদেরকে কখনোই তারা নির্বাচিত করবে না। সুষ্ঠু নির্বাচন দিনে হয় নাই, এটা আমাদের সবার কনসার্ন। আমরা এটা নিয়ে বারবার আলাপ করতেছি। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, আমরা মাঠে নামবো। কোনোভাবেই ডাকসু নির্বাচন বানচাল করা যাবে না। আমি এখানে একটা কথা হুঁশিয়ারি দিতে চাই, ডাকসু নির্বাচন যদি বানচাল হয়, জাতীয় নির্বাচনও কিন্তু বানচাল হয়ে যেতে পারে। তো যারা যে কোনো রাজনৈতিক স্বার্থে ডাকসুর বিপক্ষে অবস্থান করবেন, তারা কিন্তু ছাত্র সমাজের বিপক্ষে অবস্থান করবেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় নির্ধারণ করে বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে। আচ্ছা, আমার একটা ছোট্ট